কীরকম হাওয়া বইছে দেখো। 10:30 বাজে, রৌদ্রু নেই আজকে একদম, মানে রৌদ্রু ছাড়া আজকে দিনটি যাবে মনে হচ্ছে। প্রচণ্ড হাওয়া বইছে। এই যে দেখাচ্ছি তোমাকে, গোলাপের ডালটা দেখো। আর এই দেখো কি সুন্দর একটা গোলাপ ফুটে রয়েছে, কি অপূর্ব সুন্দর, দারুণ লাগছে কিন্তু, তাই না? খুব সুন্দর। তো এই সকালবেলা গোলাপের সঙ্গে তোমাদের সবাইকে গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? এই ঠান্ডায় সবার দিকে কীরকম ঠান্ডা সেটা তো জানতে পারছি না, কিন্তু আমাদের এদিকে প্রচণ্ড ঠান্ডা, দার্জিলিং ডিস্ট্রিক্ট। তো কীরকম আছো? সবাই ভালো থাকো। আমি গোলাপ দেখেই ভিডিওটি স্টার্ট করে দিলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব সুন্দর। দেখো কি ভালো, একদম সবেমাত্র ফুটছে, এখনও অনেক বড় হবে গোলাপটা। দারুণ লাগছে কিন্তু, খুব সুন্দর। ফুল তুলতে এসেছি, ফুল তুলে নিয়ে গিয়ে পুজো দেব। আজকে অনেকগুলো জবা ফুলও ফুটেছে, এরকম জবাগুলো এই গাছে বেশ 4-5টা হবে। দারুণ লাগছে, আর হাওয়ায় দুলছে, খুব ভালো লাগছে। আর আমার সিংহাসনে তো আবার নতুন একজন চলে এলো সদস্য, গোপু সোনা। এখন তো আমার আরও কাজকর্ম বেড়ে গেল ঘরের, ঠাকুরের সিংহাসনের। গোপু সোনাকে এখন সব কিছু করতে হবে। যারা আমার ভিডিও দেখো তারা তো দেখেছো, এই মাসের প্রথম পূর্ণিমা গোপু সোনাকে আমি সিংহাসনে বসালাম। তো খুব ভালো লাগছে। গোপু সোনাকে নিয়ে একটু যদি বিজি ব্যস্ত থাকতে পারি তবে খুব ভালো, তাই না? চলো। এই যে আমার ছাদের উপরে এত বড় গাছটা রয়েছে বন্ধুরা, প্রত্যেক দিনই তো তোমাদের আমি দেখাই। দেখো কি হাওয়া বইছে। এই গাছের যে ফলগুলো হয় একদম মোচার মতো লম্বা লম্বা, এই ফলগুলো দেখো ভেতরে। এই দেখো গাছ থেকে আমার ছাদে পড়েছে। এই যে তোমাদের দেখাচ্ছি, দেখ, এই যে এটা ভেতরে থাকে, এর উপরে এই যে কভার থাকে, এইগুলো দেখো তুলোর কভারের মতো, যেমন তুলো গাছ আছে এরকম। এ দেখো তার ভেতরে ওইটার মধ্যে দেখো এই যে জিনিসগুলো থাকে, এই যে এইটার ভেতরে এগুলো, এটার ভেতরে সাজানো থাকে, তার উপরে যেটা এরকম করে কভার দেওয়া থাকে। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছি, এই জিনিসগুলো না, এই যে এইগুলো থেকে চারা গাছ হয়, এই গাছগুলোর কিন্তু অনেক দাম, ভীষণ দামি গাছ। যারা গাছ প্রেমিক আছো তারা দেখবে এইগুলো খুব দামি গাছ, দারুণ সুন্দর। এই যে আমাদের ছাদের উপরে যে গাছগুলো রয়েছে এগুলো অনেক দিন হয়ে গেছে, মনে হয় 40 বছর হয়ে গেছে। এখন যা এক একটা করে কাঠ হয়েছে না, একদম দারুণ সুন্দর, অনেক দাম এই কাঠের। তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যারা গাছপ্রেমিক বন্ধুরা আছো তারা এইগুলো লাগাতে পারো, তাই দেখালাম। এইগুলো বিক্রি হয় সময়ে এসে, এইগুলো গাছ, ওদের যাদের গাছ আর কি, ওদের সঙ্গে গাছের এইগুলো পেরে নেবে, চুক্তি করে টাকা পয়সা দিয়ে নেমে নিয়ে যায়, তাই তোমাদের দেখালাম। এই দেখো গাছগুলো, এই দেখো নিচের থেকে দেখাচ্ছে, এই যে কি বড় বড় গাছ, একদম দেখো বিশাল বড় বড়, এই যে আর অনেক বড় হয়েছে এই যে গুলগুলো, দারুণ সুন্দর একদম। এই যে দেখাচ্ছি, দেখো এই যে এরকম। চলো বাবালি, দেখো বন্ধুরা, এই সোনাটার কাণ্ড দেখো। ঠাকুর ঘরে ছিল, আমাদের বাড়িতে তো এখন গপু এসেছে, গপুর পুজো করলাম, সোনা সোনা বলছি, রেগে চিৎকার করছে। দেখো আরেকটা সোনা আসছে, ওই দেখো। কি এখন আর খুলবো না দরজা, বাইরে তুমি চিৎকার করছো,
হ্যাঁ আমার সোনার দলা, তুমিও শোনা, গপুও শোনা, আমার দুটোই শোনা। বলি বাবা আমার সোনার দলা। একটু খেতে দিতে দেরি হয়ে গেছে, সকালবেলা একবার খাওয়া হয়ে গেছে, আবারও খায় 10:30টায়, একটু দেরি হয়ে গেছে, আরও রেগে গেছে বাবা। খোলো খোলো, দরজা খোলো, ওঠো 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 ওঠো, খোলো খোলো খোলো। খুলবা না তো চলো রান্নাঘরে চলো, তো কি নিয়ে আসছে বাজার থেকে দেখি, চলো আসো। আর দেখো বন্ধুরা, মাছের বাজার এসেছে, কি কি মাছ এসেছে দেখাচ্ছি। এটা আর পাবদা, আর এরকম এসেছে চিংড়ি, আর এটা কাসকি। শীতের দিন একদম সবজি কুচি কুচি করে কেটে চচ্চড়ি খুব ভালো লাগে, ভাজাও খেতে ভালো লাগে, সুন্দর, কিন্তু চিংড়িটাও ভালো। সব মাছ ভালো এসেছে। তো এই মাছ এসেছে, আর এসছে এই যে মাটন। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলো ধুতে হবে, ধোয়া হয়নি বন্ধুরা, সবেমাত্র নিয়ে এসে ঢালা হয়েছে। লাইটটা ওইদিকে ইয়ে করা আছে। এই দেখো বন্ধুরা, মাটন কষা চলছে, প্রেশার কুকারে করছি। এটাতে কষিয়ে নেব, নিয়ে দুটো হুইসেল মেরে নেব, তাহলে সেদ্ধটা ভালো হবে। এদিকে আলু ভেজে রেখে দিয়েছি, চলো দেখতে থাকো। পাবদা মাছ ভাজা চলছে, কাসকি মাছ ভাজা হয়ে গেছে, আর এটা নুন হলুদ মাখা রয়েছে। চাল ভিজে রেখেছি, জল ফুটছে, এখন ছেড়ে দেবো। চলো দেখতে থাকো। পাবদা মাছ যা ফোটে, কাছে থাকা যাচ্ছে না। পাবদাও যেমন ফোটে, এই যে এইটাও ফুটবে। যেসব মাছের আঁশ কম সেসব মাছ ফোটে বেশি, মানে নাই আঁশ, এগুলো তো আঁশ নেই একদম, শুধু ধুয়ে নিতে হয়। মাটনের জল পড়ে গেছে, গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আলু পড়ে গেছে, এখন এটা সিটি মেরে নেব। পাবদার ঝাল করব, আর এইটা সর্ষে দিয়ে করব। আর এইটা যদি সম্ভব হয় ছোট মাছ দিয়ে একটা চচ্চড়ি করব সবজির। এখন হবে কি না সম্ভব দেখি, অনেকটা টাইম হয়ে গেছে। ওয়াশিং মেশিন চলছে বন্ধুরা, এই মাছ ভাজা চলছে বন্ধুরা, ভাজা হয়ে গেছে। জিঞ্জারের চিকেন সেদ্ধ চলছে, ডাল ছিল, সেই ডাল গরম করছি। আর হয়েছে ধনেপাতার চাটনি। তো এখন কাতলি মাছ ভাজা, ডাল, মাটন, ধনেপাতার চাটনি, এইসবই এখন আমরা লাঞ্চ করবো। তো চলো দেখতে থাকো। লাঞ্চ টেবিলে চলে এসেছি বন্ধুরা, সব রান্না কমপ্লিট করা গেল না, মুখের কথাও জড়িয়ে যাচ্ছে। দেখো আজকে সকালবেলা থেকে এত কাজের চাপ, আর একদম ঠান্ডা, প্রচণ্ড রৌদ্র ওঠেনি আমাদের এদিকে। তো তোমাদের যে দেখালাম মাছ, এইগুলো রান্না করার সময় হলো না, ভেজেছি। মাটনের তরকারিটা হয়েছে, কাসকি মাছ ভাজা, আর ডাল, আর ধনেপাতার চাটনি, এইগুলোই আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ। আর সন্ধ্যাবেলা রান্না করব মাছগুলো। তো চলো ভিডিওটি আজ এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে বন্ধুরা। তো এই যে দেখো চাটনি, কাসকি মাছ ভাজা, ভাত, ডাল, আর মাটন আছে, এটাই আমরা আজ এখন লাঞ্চ করব। তো চলো খেয়ে নিই। তোমাদের কার কার দুপুরের খাওয়া হয়ে গেছে? শুধু দৌড়চ্ছে,
টাইমের সঙ্গে পারা যায় না, তাই না বলো? গেছে। আমার তো তাই মনে হয়। যাদের আজ হয়নি অনেক কাজ তারাও বাড়িতে, খেয়ে নাও। রবিবার জিঞ্জার বাবু খেয়ে প্রচুর দিয়ে কাজ, আর এখন আসবে আমাদের বাড়িতে গেস্ট, ঘুমোচ্ছে। আরো কাজ বেড়ে গেছে। দেখো তোমাদের একটু দেখাই, এই দেখো ওর ঘুম, দেখো খাটের উপরে কি সুন্দর চাদরের একটা শুয়ে একটা গায়ে দিয়ে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা। দারুণ ঘুমাচ্ছে জিঞ্জার বাবু, খুব সুন্দর।